আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। আল্লাহ তাআলা জানা দেন, ও হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা যদি আপনার ভালোবাসা যদি তারা পেতে চায়, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসা যদি পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহ তাআলা জানা দেন ও হাবিব আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে আপনি নবীকে যেন তারা ভালোবাসে। আল্লাহর নবী বলেন, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার সুন্নতকে মহব্বত করো, ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে অনুকরণ যদি তুমি করো, তাহলে আমি নবীকেই ভালোবাসা হয়ে যাই, আর আমি নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা তুমি পাইবা। আমরা সকলে আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর দেওয়া জান্নাত আমরা সকলে চাই, কিন্তু আল্লাহর দেওয়া জান্নাত তো আল্লাহ এমনি এমনি তোমাকে আমাকে দিবে না। জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে। দুনিয়াতে বান্দা সাধারণ টাকা যদি তুমি ইনকাম করতে চাও, টাকা যদি তুমি কামাই করতে চাও, এই টাকা কামাই করার জন্য মানুষের আন্ডারে কাজ করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, এরপরে কিছু টাকা তুমি আয় করতে পারো। আর আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়া থেকে মৃত্যুর পরে যদি জান্নাত তুমি পেতে চাও, চিরস্থায়ী জান্নাত পেতে চাও, এই জান্নাত কামাই করার জন্য বান্দা তোমার আমল কামাই করতে হবে। আমলের এত দাম, আমলের এত দাম, কত দাম আমলের জানো? একটি মাত্র আমলের জন্য, একটি মাত্র নেকির জন্য কিয়ামতের দিনে কেউ কাউকে একটি নেকি দিবে না। সকলে নাফসি নাফসি করবে, সকলে নিজেরটা নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময় কে তোমাকে একটি নেকি দিবে? কেউ তো তোমাকে একটি নেকি দিবে না, কেউ তোমার পাশে দাঁড়াইবে না। একমাত্র আল্লাহ যদি নিজের দয়া ছাড়া তোমাকে জান্নাতে যদি না দেয়, তোমার আমার কোনো ক্ষমতা নাই তোমার আমার আমল দিয়া জান্নাতে যাইতে পারবো। ওই দিন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর হাতে থাকবে। ওই দিনের রাজত্ব অন্য কারো হাতে থাকবে না, একমাত্র আমার দয়ার মালিক আল্লাহর হাতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা সকলের বিচার করবে। আল্লাহর বিচারের কাঠ গড়াই বান্দা তোমাকে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? তুমি নামাজ পড়েছো কিনা বলো, পর্দা করেছো কিনা বলো, হালাল পথে চলেছো কিনা বলো। ওই সময় বান্দা তোমার সব কিছু হিসাব আল্লাহর কাছে কিন্তু দিতে হবে।
এরে বান্দা, তোমাদের কাছে আলেম উলামারা তো গিয়েছিল, আলেম উলামারা তোমাদেরকে বুঝাইছে, কোরআনের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, কবরের শাস্তির কথা বলেছে। এগুলি শোনার পর কেন তুমি আলেম উলামাদের কথা শোনার পরে আমল করলা না? অতএব বান্দা, আজকে তোমাকে আর রক্ষা নাই তোমার। ও ফেরেশতা, এই বান্দার পায়ের মধ্যে শিকল লাগাও। শিকল লাগানোর পরে টানতে থাকো, টানতে থাকো, টেনে টেনে নিয়ে যাও জাহান্নামে। কারণ এই বান্দা আমি আল্লাহকে চিনে নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো সবকিছু ভোগ করার পর আমি আল্লাহকে এই বান্দা তারপরেও চিনে নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যেহেতু তুমি আমি জীবিত রয়েছি, সর্বপ্রথম মেন কাজ হবে নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। নবীর সুন্নতের আদর্শ, নবীজির আদর্শ সুন্নাতগুলি তোমাকে আমাকে মানতে হবে, চলতে হবে মানিয়া। নবীর আদর্শের মধ্যে সৌন্দর্য রয়েছে। নবীজি যেভাবে খানা খেয়েছে ওইভাবে খানা খাইলে এর মধ্যে বরকত রয়েছে। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিয়া খানা খাওয়া শুরু করো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার মাঝখানে যদি খানা খাওয়ার দোয়াটা ভুলে যাও, তাহলে মাঝখানে মনে পড়ার সঙ্গে সঙ্গে পড়ো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। খানা খাওয়ার শেষে তুমি দোয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। রসুলের সুন্নত, এই সুন্নতগুলি আমাদেরকে জিন্দা করতে হবে। নবীজির আদর্শের মধ্যে শান্তি রয়েছে, ভিন্ন কোনো আদর্শের মধ্যে শান্তি পাইবা না। নবীজির আদর্শ শান্তির আদর্শ। নবীজির সুন্নত হলো সব থেকে শান্তির সুন্নত। ওরে নবীর উম্মতের দল, আজকে নবীর সুন্নতের পোশাক পরার কারণে সম্মান তো কমে নাই রে বাবা। নবীর সুন্নতের দাড়ি রাখার কারণে সম্মান তো কমে নাই। নবীর সুন্নতের লেবাস পরার কারণে সম্মান তো কমে নাই, বরং বান্দা তুমি নবীর সুন্নতের অনুসরণ না করিয়া রাস্তা দিয়া তুমি চলতেছো, কেউ তোমাকে সালাম দেয় না। নবীর সুন্নতের আদর্শ মানার কারণে রাস্তা দিয়া চললেই সঙ্গে সঙ্গে অনেকে সালাম দিয়া দেয় রে বাবা। এটা একমাত্র আমার কোনো ক্ষমতা নয়, একমাত্র রসুলের আদর্শ মানার কারণেই আল্লাহ এই ঘটাইতেছে, সম্মান দিতেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কত পাগল, উম্মতের জন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত রওজা শরীফে আল্লাহ রসুল উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। ও আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগার উম্মতেরা কত অন্যায় করতেছে রে আল্লাহ, কত নাফরমানি করতেছে। এই গুনাহগার উম্মত না বুঝিয়া শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করতেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আমি নবী তো বড় টেনশনের মধ্যে রয়েছি। আল্লাহ বললেন, ও হাবিব, আপনি কান্নাকাটি করবেন না। আপনার উম্মত গুনাহ করা মাত্রই সঙ্গে সঙ্গে গুনাহটা লেখা হবে না, বরং অপেক্ষা করা হবে। যদি একটা নেকির কাজ আপনার উম্মত যদি করে, ওই গুনাহটাকে হটাইয়া আমি আল্লাহ ওই গুনার জায়গায় নেকির কাজটা বসায়া দিব। নেকির কাজ আমি আল্লাহ বসায়া দিব, নেকিটা বসায়া দিব, গুনাহটা হটাইয়া দিব। আমার মালিক আল্লাহ। ও মুমিন, নবীর প্রেম ভালোবাসা তোমার মধ্যে নাই, অথচ মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী ছিল জানো? নবীজি একদিন জঙ্গলের মধ্যে দিয়া যাইতেছেন, রাস্তা দিয়া যাইতেছেন। নবীজি রাস্তা দিয়া যাইতেছেন, জঙ্গলের মধ্যে দিয়া যাইতেছেন। যাওয়ার পথে দেখতে পাইলেন জঙ্গলের মধ্যে একজন ইহুদি একটা হরিণী, মা হরিণীকে রশি দিয়া বাঁধা অবস্থায় রেখেছে।
মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই হরিণীর কাছে যাওয়া মাত্র হরিণীর কান্নার আওয়াজ, মা হরিণী খুব কান্নাকাটি করতেছে। আল্লাহ রসুলকে দেখা মাত্র মা হরিণী আরো বেশি বেশি কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার হরিণীর জবানটা খুলে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীকে বললেন, ও হরিণী তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার বলো। হরিণী এইবার বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আর কি বলবো, আমার ছোট্ট ছোট্ট সন্তানকে আমি রাখিয়া চলে এসেছি। ওই জঙ্গলের ওই কিনারায় আমি তাদেরকে রাখিয়া চলে এসেছি। ইহুদি আমাকে শিকার করে নিয়েছে, আমার বাচ্চাগুলিকে ধরতে পারে নাই। ইহুদি আমাকে একা একা ধরেছে, ধরার পরে এবার আমাকে রশি দিয়া বাঁধা অবস্থায় রেখেছে। বাঁধা অবস্থায় রাখুক, আমার কোনো সমস্যা নাই, তবে আমার সমস্যা হলো আমার সন্তানগুলি, আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলি দুধের যন্ত্রণায় কান্নাকাটি করতেছে, তারা দুধ পান করবে, আমি তাদেরকে দুধ দিতে পারতেছি না। বারবার আমি ইহুদিকে বলতেছি, আমাকে অল্প সময়ের জন্য সুযোগ দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার চলে আসব, আবার আপনার কাছে আমি ধরা দিব। ইহুদি কোনোভাবেই সুযোগ দেয় না, ইহুদি কোনোভাবে আমার কথা শুনতেছে না। এজন্য আমি বড় টেনশনের মধ্যে আছি, আমি মা হয়ে কেমনি আমার সন্তানদের কষ্ট আমি সহ্য করব। আল্লাহ রসুল এইবার বুঝতে পেরেছেন, হরিণীর জবানের কথা বুঝতে পেরেছেন। এইবার ইহুদির হাত ধরিয়া বলে, ভাইজান রে, আপনি এই হরিণী, মা হরিণীকে আপনি ছেড়ে দেন, সে শুধু বাচ্চাদেরকে দুধ পান করাইবে, তারপরে আবার ফিরে আসবে। ইহুদির মাথা গরম হয়ে গেল, কি বলেন আপনি, এটা তো কখনো সম্ভব নয়। একবার যদি কাউকে ছাড়া হয়, কোনো শিকারকৃত প্রাণীকে যদি ছাড়া হয়, সে তো আর কোনোদিন আসবে না, এটা কেমনে সম্ভব। নবীজি এইবার দুইটা হাত ইহুদির কাছে আগায়া দিলেন। আগানোর পরে বললেন, ও ইহুদি ভাই, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এই হরিণীকে আপনি ছেড়ে দেন। হরিণীর শরীরে যে রশিটা আপনি লাগাইছেন, এই রশিটা আমি নবীর হাতে আপনি লাগায়া দেন। কেমন রহমাতুল লিল আলামিন পাইছো রে মুমিন, কেমন রহমাতুল লিল আলামিন পেয়েছো। ওই নবীকে কেমনে তুমি ভুলিয়া থাকো। এইবার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের হাতের সঙ্গে এবার রশি লাগাইল, হরিণীকে ছেড়ে দিল। হাতের সঙ্গে রশি লাগানোর পরে এবার গাছের সঙ্গে বাঁধা অবস্থায় রেখেছে। মা হরিণী এইবার এমন জোরে একটা দৌড় দিছে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাচ্চাদের কাছে চলে গেছে। বাচ্চারা এইবার মাকে দেখা মাত্র ছুটিয়া চলে এসেছে। বাচ্চাদেরকে এইবার মা বলতিছে, তোমরা কান্নাকাটি করতেছো কেন? বলে, মা তোমাকে ইহুদি ধরে নিয়েছে, আমাদের পেটের মধ্যেও ক্ষুধা, আমরা খাইতে পারতেছি না, তোমার টেনশনে আমরা বড় বিপদের মধ্যে আছি। এরে নবীর উম্মতের দল। এইবার মা হরিণী বলতেছেন, মা হরিণী এইবার বলতেছেন, তোমাদের কোনো টেনশন নাই। টেনশন তো করতেছেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন, অল্প সময়ের জন্য তোমাদের কাছে এসেছি, তোমাদেরকে দুধ পান করাইব, তারপরে আবার আমি ইহুদির কাছে চলে যাব। মা হরিণী বলতিছে, ছোট্ট ছোট্ট হরিণীর বাচ্চাগুলি বলতিছে, কি হয়েছে মা একটু বলেন। বলে, ইহুদি রহমাতুল লিল আলামিনকে আমার জায়গায় বাঁধা অবস্থায় রেখেছে, যদি আমি সময় মতো না যাইতে পারি, ইহুদি আমার নবীকে হত্যা করে ফেলবে, এটা আমি তো সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি আমাকে যাইতে হবে, তাড়াতাড়ি তোমরা দুধ পান করো। বাচ্চারা এবার বলতেছে, মারে শুধু আপনি একা একা যাবেন এমন নয়, ওই রহমাতুল লিল আলামিনের জন্য আমরাও যাইতে চাই রে মা, আমরাও যাইতে চাই,
আমরাও ওই ইহুদির কাছে যাইতে চাই। ইহুদিকে দেখার জন্য নয়, আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য আমরা যাইব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদুক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামত উদ ফখরুল আউয়ালিন। ওই নবী রহমাতুল লিল আলামিন যখন জানতে পারলো হরিণী এইবার আসতেছেন, একা একা হরিণী আসতেছে এমন নয়, বরং সঙ্গে করিয়া বাচ্চারাও আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ইহুদিকে বললেন, ভাইজান আপনি সামনের দিকে তাকিয়ে দেখেন, আমি তো বলেছি শুধু হরিণী আসবে, কিন্তু দেখেন ওই হরিণীর যতগুলি বাচ্চা আছে তারাও আসতেছে। এইবার হরিণী এবং হরিণীর বাচ্চারা যখন চলে আসলো, আসার পরে এইবার হরিণীর জবানটা আল্লাহ তাআলা খুলে দিলেন, বাচ্চাদের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণী এইবার ইহুদিকে বলতেছেন, ও ইহুদি, রহমাতুল লিল আলামিনের হাতটা খুলে দাও, আমার হাতে রশি লাগাও, আমার বাচ্চাদের হাতে তুমি রশি লাগাও, তারপরেও তুমি রহমাতুল লিল আলামিন নবীকে তুমি ছেড়ে দাও। ইহুদির অন্তরের মধ্যে হেদায়েতের নূর প্রবেশ করলো। ইহুদি এইবার বলতেছেন, এটা যেমন তেমন কোনো মানুষ নয়, এটা হলেন আসলেই রহমাতুল লিল আলামিন। আর আমি দেরি করব না, এখন কালিমা পড়িয়া মুসলমান আমি হইয়া যাইব। সঙ্গে সঙ্গে ইহুদি রসুলের হাতের সঙ্গে হাত লাগাইয়া সঙ্গে সঙ্গে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এ যুবক আল্লাহর গোলাম, ওই নবী রহমাতুল লিল আলামিন তোমার আমার জন্য বড় রহমত। তোমার আমার জন্য শুধু রহমত এমন নয়, গোটা পৃথিবীর জন্য আমার নবী হলো রহমত। আল্লাহ তাআলা বলেন, সব থেকে আমি আমার হাবিব নবী মুহাম্মদকে সব থেকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেন? বলে সব নবীদের সর্দার আল্লাহ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীদের সর্দার আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সর্দার? বলে মেরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন যাইবেন, সব নবীদের ইমাম হিসাবে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত তোমাকে আমাকে বানাইছে। ও ভাই, ও বোন, আল্লাহ রসুলের মহব্বত তোমার আমার অন্তরে যদি না থাকে, তাহলে তোমার আমার কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা তোমার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। কেমনে রসুলকে ভালোবাসবো? রসুলের আদর্শ সুন্নাতকে ভালোবাসা মানে আল্লাহ রসুলকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রসুলের প্রেম ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।